বাংলাদেশি মেয়ে বিয়ে করতে চলে আসছে চাইনিজ থেকে, চাইনিজ জামাই। আসলে এই ব্যাপারটা কি অনেকে জানেন যে চাইনিজ কী কারণে বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে চায়? কারণ বাংলাদেশি মেয়েদের বিয়ে করতে হলে কোনো টাকা দিতে হয় না, আর চায়নার মেয়েদের বিয়ে করতে হলে ওদেরকে কমপক্ষে বাংলা টাকার 30 থেকে 40 লাখ টাকা দিয়ে তারপরে বিয়ে করতে হয়। এটাই কিন্তু সত্য। এইটা হচ্ছে কি আসল তথ্য দিলাম, এটা আপনি একটু নেটে একটু ঘাটাঘাটি করে দেখেন যে আমি তথ্যটা কী দিছি। আমি যেহেতু চাইনিজের সাথে অনেক দিন ধরে কাজ করি, ওদের সম্পর্কে আমি কিছুটা জানি। ও যে বাংলাদেশে আসছে বাঙালি মেয়ে বিয়ে করে ও আবার চায়না নিয়ে যাবে, এরকম কোনো কথাই নেই। দেখবেন এটা নেবে না, কখনোই নেবে না, ওকে এখানেই থুয়ে যাবে। কারণ ওরে যদি চায়না নিয়ে যেতে হয়, ওরে চায়না সরকারে ও টাকা দিয়ে তাও নিতে হবে যেতে। কারণ ও চাইনিজ মেয়ে বিয়ে করতে পারতেছে না কেন? ও চাইনিজ মেয়ে বিয়ে করতে পারতেছে না, ওর কাছে ক্যাশ নাই। চায়নায় একটা ছেলে যখন বিয়ে করার যোগ্য হয়, ওর কমপক্ষে কমপক্ষে 20 থেকে 30 লাখ টাকা থাকতে হয়। ওর কাছে যদি 20 থেকে 30 লাখ টাকা থাকে তাহলে ও চায়নায় বিয়ে করতে পারবে। চায়নায় কিন্তু এই নিয়মটা আছে, মেয়েদেরকে টাকা দিয়ে কিন্তু তারপর আপনার বিয়ে করতে হয়, ছেলেদেরকে না। হ্যাঁ, চায়নার যে ছেলেরা আছে না, ওরা বউয়ের গোলাম হয়ে থাকে। ওরা বউয়ের গোলাম হয়ে থাকে, বউ যেটা বলে সেটাই। ওখানে চায়নায় আপনার মনে করেন যে ছেলেদের থেকে মেয়েদের মূল্য বেশি। আপনার মেয়ে একটা দাম করে বিয়ে করে লাইবেন, যেইবেন একটা বিয়ে করে লইয়েই পারবেন, কোনোভাবেই সম্ভব না। আপনার যদি ক্যাশ থাকে, ক্যাশ থাকলে আপনি বিয়ে করতে পারবেন, আর যদি ক্যাশ না থাকে আপনি বিয়ে করতে পারবেন না। সারা জীবন কুমারী থাকতে হইব। আমি যেহেতু চাইনিজের কাজ করি, বহু চাইনিজের লাগে আমার লাগে মাঝে মাঝে কথাবার্তা হয়, পরিচিত আছে। হ্যাঁ, ওদের আসল তথ্যটাই কিন্তু এটা ভাই। আর বাঙালি মাইয়ারা যে চায়না পোলাপানের লাগে এত পাগল কী কারণে? চায়না পোলাপানের কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও কিন্তু টুনটুনি ছোটো, একটুখানি টুনটুনি। এটা চিন্তা ভাবনা কইরা তোরা যাইস। হ্যাঁ, ও ছোটো, একেবারে ছোটো টুনটুনি।